পদ্মা নদীতে ডুবিয়ে মাছ ধরার এক দুঃসাহসিক অভিযান। কি হলো দেখেন, ধরেন ধরেন ধরেন। সাপসহ নানা অজানা ভয়কে জয় করে ধরা হলো বড় বড় চিংড়ি ও গুলশা ট্যাংরা। তাজা মাছ বলতে যা বোঝায়, একদম চকচকে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে থাকছে জেলেদের সাথে মাছ ধরার অভিজ্ঞতা, কিভাবে তারা মাছ ধরেন, কি দেখে জায়গা নির্বাচন করেন এবং এই মাছ আপনারা কিভাবে কিনবেন, এসবের আদ্যোপান্ত। যাওয়ার আগে জরুরি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন জেলে ভাইরা। দুপুরের খাবার, মাছ সংগ্রহের জন্য বরফ ও ঠান্ডা পানি গুছিয়ে আনতে হচ্ছে এবং সবাইকে একসাথে নিয়েই রওনা দিতে হচ্ছে আমাদেরকে। আমাদের যাত্রার শুরুটাই হলো বেশ ঝুঁকি নিয়েই। পদ্মা নদীতে এখন স্রোত ও ঢেউ অনেক, তাই জেলেদেরকে নৌকা রাখতে হয় এমন জায়গায় যেখানে স্রোত কম লাগে। যদিও এই পন্টুনগুলো এখনো চালু হয়নি, তাই কোনো যানবাহনও উপর দিয়ে চলাফেরা করে না, তাই চাপ খাওয়ার খুব একটা ভয় নেই। হঠাৎ হঠাৎ স্রোত যেভাবে ঝাপটা দিয়ে টান দিচ্ছে, তাতে পন্টুনের স্টিলের দড়িতে আঘাত পাওয়ার ভয়টা আছে খুব। এখান থেকে পড়ে গেলে লাশও খুঁজে পেতে 2 দিন লাগবে। সামনে যাবো, তার ধর, ওই তার এখান থেকে বের হয় তো কষ্ট। নৌকা অনেক জোরে ধর দেবে এখান থেকে। পন্টুন পর্ব শেষ হলো। এইবার উত্তাল পদ্মায় ভাসলো আমাদের নৌকা। আজ আমরা মাছ ধরতে যাচ্ছি ওপারে। অক্সিজেন দিয়ে ডুবিয়ে মাছ ধরা দেখেছি অনেকবার, কিন্তু কোনো কিছুর সাহায্য না নিয়ে ডুব দিয়ে মাছ ধরার দেখার সুযোগ হয়নি। আশা করি আজ দারুণ কিছু দেখতে যাচ্ছি আমরা সবাই। যারা যারা সকালে খেয়ে আসেননি, তারা আগা নৌকায় বসে খেতে শুরু করলেন। সকালে বাড়ি থেকে আনা ভাত তরকারি 2 বেলা খাবেন তারা। গোয়ালন্দের এই অংশে পদ্মা যমুনা একসাথে মিলিত হয়েছে, যার ফলে এই অংশে নদী বেশ প্রশস্ত। মাঝে মধ্যেই আবহাওয়া খারাপ হলে ঢেউ আর স্রোতের জন্য লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ। আমরা যাচ্ছি একদম শান্ত স্নিগ্ধ পদ্মা দিয়ে। ভাগ্যটা আজ সত্যিই ভালো মনে হচ্ছে। ঘণ্টাখানেক নৌকা চলার পরে আমরা এপারে চলে আসলাম। এপারে আসার পরে একলাস কাকা একটি ভালো জায়গা খুঁজছেন, যেখানে ভালো মাছ পাওয়া যাবে। মাছ ধরতে নামার আগে একটি ভালো জায়গা নির্বাচন করা জরুরি। যারা অক্সিজেন দিয়ে রিটা জাতীয় ক্যাটফিশ মাছ ধরেন, তারা চেষ্টা করেন ঢালু জায়গা নির্বাচনের জন্য। তবে একলাস কাকাদের মতো যারা মাছ ধরেন, তারা চেষ্টা করেন মোটামুটি ঢালু ও নিচে আগাছাযুক্ত জায়গা বের করতে। এর কারণগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলছি।
জায়গা নির্বাচনের পর একে একে সবাই পানিতে ঝাঁপ দিলেন। এখানকার সবাই পেশাদার জেলে নয়, কয়েকজন অন্য কাজও করেন। আজ ছুটির দিন হওয়াতে শখ করেও এসেছেন। রাতের তলে বেশি ওইটা একটু ধরা যায়। হাত উঠে দিলেন আগে নৌকা যাতে গোতা না খান না। কাকা পাইছে ছোট হইছে, এটা ছোট। প্রথম জায়গাতে খুব একটা মাছ নেই, তাই সামান্য একটু দূরে যেতে হচ্ছে আমাদেরকে। আমাদের নৌকার পাশ দিয়ে চলে গেল একটি বোতল দিয়ে মাছ ধরা নৌকা। আশেপাশে অনেকেই বিভিন্ন কৌশলে মাছ ধরছেন। নৌকাটা ওদিকে নিয়ে গেলে পাইছেন না? ওরে বাবা, ভাই ওটা নিয়ে আসেন এদিক ভাই। এই তো মাছ পঁচিশ হবো, বুঝুন নাই। নৌকায় ফিল করে কে মালতে হবে একবারে। হ্যাঁ দেখ খালি দেখ নতুবা দুধ দিয়ে যাই না তোরা না। এই জায়গাটিতে এসে সবাই ভালো মাছ পেতে শুরু করলেন, দেখে আমাদেরও ভালো লাগছে। ঠিক আছে, এটাও ঠেঙ্গি না? এভাবে কি কুল ধরে ধরে যাবেন না? পাইছে একটা। নৌকায় ফিল করে কে? নলের বাইরে জায়গা। না ডাকা দে, ডাকা দে ভিতরে। বাইলে কই? হ্যাঁ ঠিক আছে, যাক একটা সাদা মাছ পাইলেন। আসি তো কোনটা কি এই ধর না ছেড়া দিয়েছি গোল গোল কই গোল হেলাই দিয়ে আমাকে পাল্টা নাকি ওনি ঠেঙ্গে সব সঙ্গে দিছে ওই চার দেশ না বিসমিল্লাহ। আচ্ছা তুমি বিসমিল্লাহ এখন বন্ধু বিসমিল্লাহ কোন নাই খালি ঠ্যাং দেন কে ছাড়া দেন তুললে আর কিছু ঠ্যাঙ্গিয়াটা হয় নাই আমরা পাইছি। ভাই আর তো ঠিক আছে আপনি কবে এবার ঠ্যাং আগে দর্শন করেন না কোনোদিন না। আমি মাছ থুই না রে মাছ আমরা প্রায় 1.5 ঘন্টা ডুবে ডুবে মাছ ধরার পরে সবাই অনেকটাই ক্লান্ত। বিশ্রাম নিতে ও কোমরের মাছ রাখতে সবাই উঠতে শুরু করলেন। সবার মাছ কি এক জায়গায় রাখেন আপনারা? কি মাছ আমি মাছ মারি এরকম রোটে দিই তো ভাই মাছ কি সব এক জায়গায় রাখেন সবার মাছ? পাইছি পাইছি বসে না মা পরে ভাগ করবেন কিভাবে আপনারা? যেটা মাছ এক ডাল হল ধরে না দিলে না গেলে ভাই করতে আসলে ভিজে গেল সব খাবার গুলো তাজা থাকবে না মাছ সব সব করে তাজা
এতে এই আমাদের এই যে ভাই ব্রাদাররা ডুব দিয়ে মাছ ধরছেন, কি বড় বড় একদম পালা এই চিংড়ি মাছ, দারুণ আসলে। দেখুন এক একটি ঠ্যাঙের যে সাইজ কত বড় বড়। দাঁড়ান হাতে দেন, ছুটবে না ইনশাল্লাহ। এই মাছ ধরে ফেলেছেন একটা। জেলে ভাইয়েরা যেখানে মাছ ধরছে পাশেই কয়েকটি শুশুক ভেসে উঠছে, চোখ দিয়ে দেখতে পারছি অথচ ক্যামেরায় ধরতে পারছি না। মূলত ডাঙার আশেপাশের মাছগুলো জেলেদের নাড়াচাড়া পেয়ে গভীর পানিতে যাচ্ছে, আর ওরা এই সুযোগেই মাছ শিকার করে খাচ্ছে। নৌকার কাছে চলে আসেন, নৌকার কাছে চলে আসেন। কয়টা? এটাকে কি গলদা চিংড়ি বলে না? তাহলে এটা গলদাই বলে, আপনারা বলেন চিংড়ি। কাকাও পাইছে, ভাইও পাইছে। হ্যাঁ কিসে কি হলো দেখেন তো, ধরেন ধরেন ধরেন। ও ও ওই যে যেমনি ঝাঁপ দিয়ে আপনি আসছেন, আমরা ভাবছি যে সাপে কিছু কোনো কিছু হলো কিনা। বেশি ডাঙায় মাছ ধরেছেন, খুব একটা কিনারায় আসেননি। ডাঙ্গাই হ্যাঁ, কি পরিমাণ মাছ পেয়েছেন দেখো। একা হিসেবে তো আপনি বেশ ভালো মাছ পেয়েছেন। ওই পাশের মাছের ঠ্যাং এই পাশে দিয়ে বেরিয়ে গেছে, এই যে আরেকটা রয়ে গেল এই পাশে। হ্যাঁ, এরপর আবারও ঘন্টাখানেক ডুবিয়ে সবাই মাছ নিয়ে উপরে উঠে আসলেন। তাজা মাছ বলতে যা বোঝায়, একদম চকচকে। হ্যাঁ, নাসির ভাই কি শোভা দেখায়। হ্যাঁ, আর সবই মারা হয়নি সব মাছ তার হয়েছে না, তো বড় কাঁচ কি করবে? ওই লাঞ্চ নিয়ে আছে তাও তো তো না খাই তো মরে যাবে যাবে বড় রে যে উইটেস মাছ মরে গেলে হাতে মনে হয় বেশি মাছ ধরা যায়, তাই না চিংড়ি? চায়নাতে কেমন পাচ্ছে? চায়না না তো আরো বেশি বড় বড় না কো মাছ আমি উপর দিয়ে বাঘ দেখতে লাগলাম। গলদা ফান নাই, ঠ্যাঙ্গালা। এমন অভিজ্ঞতা ও নতুন কিছু দেখে রোমাঞ্চিত হচ্ছি। মাছ ধরতে ধরতে আমরা এমন একটি জায়গাতে চলে এসেছি, এই জায়গাটি সত্যিই দারুণ। নতুন চর, এখনো ফসল আবাদ শুরু হয়নি, দিগন্ত জোড়া কাশবন আর কাশবন।
এমন পরিবেশে এলে যে কারো মন ভালো হয়ে যায়। মাছ ধরতে ধরতে বিকাল ৩টা বেজে গেল। সবাই এলেন দুপুরের খাবার খেতে। রব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা। ভাইদের সাথে আমরা এত সময় ছিলাম, ওনারা মাছ ধরছিলেন। এখন ওনাদের যে খাবারের অংশ রয়েছে সেখান থেকে কিন্তু একটি অংশ আমাদেরকে দিয়েছেন। আর কে বলছিলেন যেন চিংড়ি মাছ খান না? আমি আমরা মারি সত্য আমি মারি, আমি চিংড়ি মাছ খাই না, আপনি দিছি আপনি খাইতে। হ্যাঁ আপনি করে দিছি চিংড়ি মাছ দুটা খাইতে, আমরা তো চিংড়ি মাছ মারি। তা আপনি তো খাবেন না, আপনি খাইতে দিছি, আপনি খান। ভাই কি কি দিয়ে আনছিলেন? সবাই কি তরকারি ভাগাভাগি করে নেন? বাইলে মাছ, হ্যাঁ যার জন্য বাইলে মাছ, ট্যাংরা মাছ মিলেমিশে খাই আমরা সবাই। এই আরে ভাই দেন কাঁচামরিচ দেন। কাঁচামরিচের নাকি অনেক দাম। কালকে আমি পুরি খাইতে গেছি, এত অনুরোধ করলাম, একটা কাঁচামরিচ দিচ্ছে না। তোমার সাথে বেশি খাই না আমি। নদীর পানিতে হাত ধুয়ে নিচ্ছি। আল্লাহু আকবার। এই যে খাবার আমাদের দিয়ে দিয়েছেন, ডিম ভাজা, চিংড়ি মাছ, ডাল। এমন পরিবেশে বসে খাওয়ার অনুভূতিটাই আসলে ভিন্ন। খান এগুলা খান, আমাদের সাথে বসে খান, ভালো লাগবে। থ্যাংক ইউ ভাই। রিজভি কেমন লাগতেছে? আসলে এই ফিল্ডটা খুবই দারুণ। খাচ্ছেন ভাইরা। এই পাশে দেখুন কি পরিমাণ একদম জঙ্গল, এটাকে কাশবন বলে। এই কাশবন কিন্তু যখন শরৎকাল হয়, আশ্বিন মাস, একদম সাদা ধবধব হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু সামনে যাওয়ার পরেই পেতে শুরু করলেন গুলশা ট্যাংরা। পানির নিচে জমে থাকা কাশ ও ছনের মধ্যে লুকিয়ে থাকে এই মাছগুলো। নাসির ভাই হচ্ছেন একজন বেসরকারি চাকরিজীবী। আজ তিনি শখে এসেছেন, আমাদের মতো শৌখিন মানুষ আর কি। দুইটা গুলশা পাইছি। ভিন্ন মাছ দুইটাই আপনি পাইলেন। নাসির ভাই পেয়ে গেছে একটা গলদা চিংড়ি। নাসির ভাই এখন ভালো মাছ পাচ্ছে। ক্ষতি করিস না, সেটা গাল না পড়া বলে। আর কার কোমর আছে? সবারই আছে। মাছ, ট্যাংরা মাছ, ফ্রি দিচ্ছিস। নাম নাম নেই। এই দেখেন এত খুশি লাগে বেশি, এত খুশি লাগে না। লাগে না না? এই যে মাছটা ধরতে শান্তি লাগে। আর কার কাছে নাই? কার কাছে আছে? ও পাই নেই মাছ, না ফেলে না ফেলে সবসময় খাওয়ার সময় পাওয়া যায় না। সামনে যান। যাও আনো না, তাছাড়া যাও। দেখুন, আমরা এই সময় এসে বিভিন্ন জায়গায় যে চাষের মাছ দেখি, চাষের গুলশা, আর এই যে নদীর গুলশা, কি তফাৎ আর কি চকচকে কালার, একদম আসলে মন ভরে গেল। এর পাশাপাশি দেখুন এই যে গলদা চিংড়িগুলো, এগুলো হচ্ছে পদ্মা নদীর গলদার চিংড়ি। এর পাশাপাশি এই সমস্ত দেশি মাছ এখনো টিকে আছে। শত বাধা বিপত্তি এবং বিভিন্ন ধরনের যে বিদেশি জাল, সবকিছুর বাইরেও এখনো আমাদের পদ্মা নদীতে কিছু মাছ রয়েছে। দেখে সত্যি দারুণ লাগছে এমন একটা অভিজ্ঞতা নিতে। আপনাদেরকে আবারও দেখায় কি সাইজের ট্যাংরা মাছ, একটু ছবি। বেশ মোটা না? হ্যাঁ মোটর
গুলশা দেখা ক্যামেরাম্যান এখন কি সব গুলশা? না গুলশা বেশি বেশি এখন আমি ডালি ধরেন ঠিকই পেলাম এক এক করে নাম এক এক করে আগে না আমার ব্যাগ টু 100 তো বাবা, এখন চিংড়ির সাইজ বেশ বড় বড়। ওই বেশি বড় কথা বিষয় কিসের মধ্যে ঢুকছে ভূতে আটকে নেই ভূতে উঠছে ক্যামেরাম্যানের ভাগ দেওয়া হবে বুঝছেন? আমাকে মাছ তা ওই এখন মাছ ঢালছেন। তাও হয়ে গেছে ভাই খেলাইতে জল তাই না? সারে এনে বড় মাছ আছে এই বড় একটা বাইলে মাছ পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও কইলাম না নাইর আছে দেখছাম কইলাম না নাইর আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখছাম আম কইলাম না নাইর আছে এই ওদিকে সে পাতো আর একজন রয়েছে এখনো। পাতো তো মনে হয় না চলে গেল চলে গেল। আমি তো মাছ করতে এনে এই যে করতে বঙ্গল এনে এর ভালো আছে আমাদের নৌকার পাশেই কাশবন কেটে চিকন চিকন নালি তৈরি করেছেন অনেকেই। এই পরিষ্কার নালির মধ্যেই পাতা হচ্ছে চায়না জাল। নদীতে এত পরিমাণে চায়না দুয়ারি ফেলে মাছ শিকার করা হচ্ছে, যা আমাদের নদী নালাকে মাছ শূন্য করে ফেলবে। মাছ ধরতে ধরতে বেলা ফুরিয়ে আসলো, তাই ডাঙায় ফিরতে হবে। সব মিলিয়ে কি পরিমাণ মাছ পেলাম, কেমন দাম, সবকিছুই জানতে পারবেন ওপারে যাওয়ার পরে। দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছানোর পরে দেখলাম উৎসুক জনতার ভিড় পড়েছে। সবাই দেখতে এসেছেন কি মাছ পেয়েছে। সব মিলিয়ে মাছের ওজন হয়েছিল 5 কেজি 600 গ্রাম এবং 1500 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। হাতে সময় থাকলে দেখতে পারেন কিভাবে কম দামে পদ্মার মাছ উরাকান্দা বাজার থেকে কিনবেন ও অক্সিজেন দিয়ে ডুবিয়ে মাছ ধরার ভিডিওটিও আমি ইন্ডিস্ক্রিনে দিয়ে দিচ্ছি।